মামা চাচা ছাড়া যাদের না আছে তারা বিদেশ চলে যায়। বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, কিন্তু আমরা যারা রিক্রুটমেন্টে কাজ করি তারা যোগ্য এমপ্লয়ি পাচ্ছি না। এত স্কিল এতই হলে তো আমরা কি লেখাপড়া করবো নাকি স্কিল আগে আমরা এত করবো? মাস্টার্সকে 10,000 টাকা বা 12,000 টাকা স্যালারি অফার করবে, এটা মানে সত্যি হতাশাজনক। ছেলেদের থেকে আমি মনে করি মেয়েদের জব করা একটু কঠিন। আমরা খুঁজছি দক্ষ এমপ্লয়ি আর তারা খুঁজছে একটা ভালো চাকরি, দুইজনই কোনোটাই পাচ্ছে না, কারণ আমাদের কারিকুলামই সমস্যা। দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় দেশের চাকরি ব্যবস্থা। এ নিয়ে আজকে আমরা কথা বলবো চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতাদের সাথে। কি বলছে তারা, শুনবো তাদেরকে। কেরিয়ার শুরুতে দেখেন, আমি এবছর ফ্রেশ গ্রাজুয়েট। কেরিয়ার শুরুতে হচ্ছে যেটা ফেস করছি আমরা, মনে করেন আমরা লিঙ্কডইন বা বিডি জবস বা হচ্ছে আপনার এই যে সম্ভব, এখানে আমরা যখন সিভি ড্রপ করি সাধারণত সিভিগুলো শর্ট লিস্ট কম হয় সাধারণত, কারণ একটা ফ্রেশ গ্রাজুয়েট ছেলের কাছ থেকে তারা আশা করে, মানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আশা করে যে কার স্কিল আছে ভালো, কার অভিজ্ঞতা আছে, সবাই চাই এটাই সাধারণত। কিন্তু আমরা ফ্রেশ গ্রাজুয়েট কমপ্লিট করার পর এসে দেখতে পাচ্ছি যে এত স্কিল এতই হলে তো আমরা কি লেখাপড়া করবো নাকি স্কিল আগে আমরা এত করবো, তারা হচ্ছে শর্ট লিস্ট ঠিক মতন করছে না। আবার পাশাপাশি হচ্ছে কিছু কিছু কোম্পানি শর্ট লিস্ট করলেও ইন্টারভিউতে ডাকে, আবার লং টাইম নিয়ে সময় রাখে, মানে ঠিক মতন একটা ক্যান্ডিডেটকে তারা হচ্ছে যেভাবে মূল্যায়ন করা দরকার তারা করছে না। বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, কিন্তু আমরা যারা রিক্রুটমেন্টে কাজ করি, আমরা যারা হায়ারে কাজ করি তারা যোগ্য এমপ্লয়ি পাচ্ছি না। মানে দুইজনের মধ্যে গ্যাপটা হচ্ছে এখানে, আমরা খুঁজছি দক্ষ এমপ্লয়ি আর তারা খুঁজছে একটা ভালো চাকরি, দুইজনই কোনোটাই পাচ্ছে না, কারণ আমাদের কারিকুলামই সমস্যা। আমাদের কারিকুলামটাকে ডেভেলপমেন্ট করতে হবে, কারণ আমরা যদি কারিকুলামে ডেভেলপমেন্ট করে যদি একজন এমপ্লয়িকে একটা যোগ্য স্থানে নিতে না পারি, আমরা দেখেন 18-19 বছর লেখাপড়া করি, হ্যাঁ, অ্যাটলিস্ট সেই কি বলে 5 থেকে ক্লাস, মানে 5 বছর বয়স থেকে শুরু করে আমরা 24-25 বছর পর্যন্ত লেখাপড়া শেষ করে তারপরও আমরা যখন একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য একজন এমপ্লয়ি আসে, সে তার স্কিল থাকে না, তার কোনো যোগ্যতা থাকে না, তাহলে আমরা যে এতদিন এডুকেশন নিলাম এটা কিসের জন্য নিলাম? সো আমাদের এই কারিকুলামটাকে ঠিক করতে হবে, আর কারিকুলামটা ঠিক করে যদি আমরা স্কিলে ফোকাস করতে পারি, স্কিল ডেভেলপমেন্টে, প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় এই যে দুইটা গ্যাপ আছে, গ্যাপটা পূরণ হয়ে যাবে। যেমন আমরা এখন এই ফেয়ারে আসতাম না যদি আমাদের মানে পর্যাপ্ত পরিমাণ এমপ্লয়ি আমরা পাইতাম, বা পর্যাপ্ত পরিমাণ আমরা যেভাবে চাচ্ছি, এক্সপার্ট যেরকম চাচ্ছি, এক্সপিরিয়েন্স যেরকম চাচ্ছি, এরকম যদি পাইতাম হয়তো আমরা রিক্রুট করে ফেলতাম। পাচ্ছি না বিধায় আমরা এক্সপার্ট এমপ্লয়ি হায়ার করতে এখন আমরা জব ফেয়ারে যাচ্ছি, বা এই ধরনের যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো অংশগ্রহণ করছি, বা বিভিন্ন রকম সার্কুলার দিচ্ছি, এটাই তো। চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু আমি চাকরির দিকে না আগায় আমি মানে আমার দক্ষতা নিজে একটা স্কিল বাড়ানোর জন্য মেকানিক্সের কাজ করছি আর কি 2 বছর। এখন চাইতেছি যে ইঞ্জিনিয়ারের জব একটা নেওয়ার পাশাপাশি মানে আর কি লাইফে আগায় দেওয়ার জন্য মামা চাচা দরকার পড়ে আর কি। নর্মালি মূলত যেটা মূল সাবজেক্ট, মামা চাচা না হইলে জব হয় না বললেই চলে। কী বলার আছে, দেশের মানে প্রজন্মরা আগাইতেছে এভাবে এরকমই চলতেছে। এই দেশের কোনো সম্ভাবনা নাই, মামা চাচা ছাড়া যাদের না আছে তারা বিদেশ চলে যায়। এটাই আমার কথা, কোনো কথা না। সরকারের কাছে কোনো চাওয়া নাই, কারণ ওনারাই দেশটার এই অবস্থা আর কি মূল দায়ী করার মূল দায়িত্বই সরকারের মাধ্যমেই তো এটা হয়েছে। সরকারের ক্ষেত্রেও মামা চাচা লাগে, যেই জায়গায় যায় মামা চাচা লাগে, মামা চাচার ভিত্তিতে কিছু হয় না। ছেলেদের থেকে আমি মনে করি মেয়েদের জব করা একটু কঠিন। যতটুকু দেখলাম যে চাকরির ক্ষেত্রে মেয়েদেরকে তেমন একটা ফেসিলিটিস দেওয়া হয় না, মানে আমি দেখি নাই অন্তত, এখন বাকিদের কথা বলতে পারবো না। আমি যে আশায় আছি যে হয়তো আমাকে ডাকা হবে, তো ইনশাল্লাহ দেখি কি হয়। আমি সরকারের কাছে একটা কথাই বলবো যে মেয়েদের জন্য অন্তত আলাদা একটা যদি তারা হচ্ছে একটা ব্যবস্থা নেন, যে মেয়েরা অন্তত এই ক্ষেত্রে হচ্ছে যেন চাকরি তারা পেয়ে থাকে, সেই ব্যবস্থা অন্তত নেয়, তাহলে আমাদের জন্য অন্তত একটা বেস্ট একটা হয়, প্ল্যাটফর্ম হবে, যে প্লাস পয়েন্ট হবে যে হয় ডিপ্লোমা করার পরে মেয়েরা অন্তত চাকরি পাবে। আমি এখন পর্যন্ত ফেস করেছি, প্রথমত হচ্ছে গিয়া যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া, তারপরে আমরা হচ্ছে গিয়া পড়াশোনা করতে যে টোটাল খরচটা হয়, আমি একদম যদি ছোটোবেলা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ধরি, সে অনুযায়ী আমাদের অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয়। এরপরে যে জব খোঁজার পরের সময় যে টাকাটা মানে আমাদেরকে বলা হয়, তখন শুনে মনে হয় যে মানে আমি জীবনে কী করলাম আর কি, বা এত টাকা খরচ করার পরে যদি কেউ বলে যে একজন মাস্টার্সকে 10,000 টাকা বা 12,000 টাকা স্যালারি অফার করবে, এটা মানে সত্যি হতাশাজনক। এটার পরিবর্তন যদি বলি, আমি বলবো যে চাকরির একটা ভালো ব্যবস্থা করতে হবে প্রথমে, যাতে কেউ বেকার না থাকে। এখন বলতে গেলে প্রতি বছর মাস্টার্স অনার্স করে অনেক বেকার থাকে।
এটার যদি একটা ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো আর কি। চাকরির বাজারে মানে খুব কমন হয়ে গিয়েছে যে রেফারেন্সিং, যে পরিচিত না থাকলে কাউকে নেয় না, এই জিনিসটা যদি বাদ দেওয়া যেত খুব ভালো হতো আর কি আমার মতে। আমরা পড়াশোনার বিষয়ে অনেক বেশি ফোকাসড, বাট প্র্যাকটিক্যাল জিনিসগুলো তেমন একটা আমাদের করানো হয় না। তো সেক্ষেত্রে যখনই আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে কি হয়, বেকার যখন থাকে যুবক, দেন তারা চাকরির জন্য যখনই অ্যাপ্লাই করে কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। মেনলি সবাই এক্সপিরিয়েন্স লোক খোঁজে। দেন যখন তারা যায়, তখন যেহেতু তারা নিউ কোনো এক্সপিরিয়েন্স নাই, তো তাদের একটা মোটামুটি একটা স্যালারি রেঞ্জ ধরে, একটা অ্যামাউন্ট ধরে 8 থেকে 10,000 এরকম একটা অ্যামাউন্ট তারা দেয়। দেন যে দেখে যে মেইনলি কয় টাকা এক্স্যাক্টলি উনি কীভাবে কাজ করতে পারছে বা কিছু, ওই অনুযায়ী যদি কিছুদিন পরে একটা অবজারভেশন পিরিয়ড রাখে মেইনলি। তো অবজারভেশন পিরিয়ড শেষ হলে উনি যদি তার এক্সপিরিয়েন্স দেখাতে পারে, অ্যান্ড দেন তাকে ওই অনুযায়ী স্যালারি বাড়িয়ে দেওয়া হয় বা কিছু। বাট মেইনলি প্রয়োজন হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা আসলে সবাই খোঁজে। তো বাংলাদেশে আসলে এক্সপিরিয়েন্স তেমন একটা পাওয়া যায় না এক্সপিরিয়েন্স লোক। তো এই জন্য আসলে প্রাথমিক অবস্থায় স্যালারিটা কম থাকে। দেন যদি সে তার এক্সপিরিয়েন্স দেখাইয়া, কাজ ভালো করছে এটা দেখাইয়া, দেন কোম্পানিকে যদি সে স্যাটিসফাইড করতে পারে, তো সেক্ষেত্রে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। বাট বাংলাদেশে যদি একটু আমাদের এটা শিক্ষা ব্যবস্থায় এটা একটু দেখা উচিত। আমাদের নর্মালি হয় কি যে একদমই প্র্যাকটিস করানো হয় না। যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখতে আসলে শেখা হয়। সবারই দেখতে যে জিনিসটা হয় ওটা পড়াশোনা করে আসলে ওইভাবে আসলে দেওয়া হয় না। বাট সবাই হয় কি, পড়াশোনা হচ্ছে, এক্সাম নিচ্ছে, ওইভাবে করে আসলে সবার গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে, একটা সার্টিফিকেট হচ্ছে জাস্ট। বাট এর সাথে যেহেতু কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তো এই জন্য আসলে মেনলি অফিসে যেখানে জব করতে যায় ওইখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ আমরাও যে কোনো কোম্পানি এক্সপিরিয়েন্স লোক খুঁজে, তো সেক্ষেত্রে আসলে একটু ইস্যু হয়। তো এই জিনিসটা যদি প্র্যাকটিক্যাল কিছু দেখানো যেত, সেক্ষেত্রে হয়তো বা আরও ভালো কিছু করা যেত। মামা খালুর আসলে সেক্টরটা আসলে এরকম না। মামা খালু আসলে সবসময় থাকলেই যে জব হবে আর না থাকলেই যে জব হবে না, বিষয়টা এরকম না। সবটা আসলে ডিপেন্ড করে আসলে এক্সপিরিয়েন্সের উপর, বা সে কী করছে না করছে, তার স্কিল কীরকম। সে যদি স্কিল ডেভেলপ করতে পারে, তার যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে, যে কোনো কাজ সে করতে পারবে। হ্যাঁ, বাট যদি তার মামাখালু থেকেও থাকে, তাকে একটা উপরস্থ পদে নিয়ে বসাইলো, সেটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারলো না, তো সেক্ষেত্রে আসলে সে তো যোগ্য প্রার্থী না ওখানে বসার জন্য। আর যার দক্ষতা আছে সে তো অবশ্যই যোগ্য প্রার্থী হবে। তার যদি মামাখালু থেকে নাও থাকে, সে অবশ্যই একটা ভালো জায়গা পাবে, তাই না? এটাই স্বাভাবিক। এটা আমাদের একটা মিসকনসেপশন যে মামা খালু চাচা লাগবে। ব্যাপারটা যে আমরা যারা ডিপ্লোমা কমপ্লিট করি, যেহেতু জব ফেয়ারে ঢাকা পলিটেকনিক আসি, সেই ক্ষেত্রে ডিপ্লোমাদের হোল্ডারদের নিয়ে বলতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে স্কিলের একটা গ্যাপ থাকে, বিশাল গ্যাপ। আমাদের প্রথম গ্যাপ আমাদের কমিউনিকেশন স্কিলটা ওই রকম ভালো থাকে না। তো আমাদের যেটা যে যেমন ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ওদের একটা গ্রুপ থাকে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থাকে। আমাদের এখানে পলিটেকনিকগুলোতে এগুলো নাই। তো সেই ক্ষেত্রে ওই কমিউনিকেশনের একটা গ্যাপ থাকে। দেন আমাদের যে প্র্যাকটিক্যাল যে ল্যাব হয়, প্লাস প্র্যাকটিক্যাল যে বিভিন্ন কাজ শেখার ব্যাপারগুলো, যেটা আমাদের যেমন 2026-এ আমাদের যা শেখা উচিত আমাদের ক্লাসগুলোতে, ল্যাব ক্লাসগুলোতে, কিন্তু আমরা আসলে ওগুলো শিখতেছি না। আমাদের ল্যাব ক্লাসগুলো সেই অনেক পুরাতনগুলো, যাতে আমরা যেটা জানি, যেমন আমাদের এখন আমরা যে মাইক্রোসফট বা আমরা যে পিএলসি নিয়ে কাজ করতেছি, ইন্ডাস্ট্রিগুলো যে চলতেছে, কিন্তু আমাদের যে পলিটেকনিকগুলো আছে বা ল্যাবে, সেগুলো অনেক পুরাতন বা মান্দাত্তার আমলেরগুলো চলতেছে। তো এই প্রবলেমটা তো যে আমাদের যে দুইটাই ভারসাম্য হচ্ছে না। আমরা শিখে যাচ্ছি, যেটা আমরা 4 বছর যেটা শিখে যাচ্ছি, যখন আমরা একটা জবে ঢুকতেছি, তো এই দুইটাই কম্পেয়ার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যখন আমরা একটা প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আসলে ওইরকম কোনো নলেজ থাকতেছে না, দেওয়ার মতো কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে মেন কথা যে আমাদের স্কিল লোক পাচ্ছি না। এখানে মামু খালার থেকে যে জিনিসটা দরকার স্কিল ডেভেলপ করা। সেই ক্ষেত্রে আমার একটাই থাকবে যে আমরা যারা পলিটেকনিকে পড়তেছি, তাদের মেইন ফোকাস হচ্ছে আমরা ইংলিশে একটু বেশি ফোকাস করব। দেন আমাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন যারা ইলেকট্রনিক্সে পড়তেছে তাদেরকে বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট আছে, তারপর পিএলসি, এই জিনিসগুলো ফোকাস করা। যারা ইলেকট্রিক্যালে পড়তেছে তাদের ইলেকট্রিক্যালে কোর্স সাবজেক্টের কিছু আছে, ওই জিনিসগুলো একটু ফোকাস করে পড়া। সেক্ষেত্রে আপনি যখন স্কিল হবেন, দেন আপনার চাকরি নিয়ে টেনশন করা হবে না, চাকরি আপনাকে খুঁজে বের করবে। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো আপনাদের, জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ক্যাম্পাস টাইমসে।